আমরা আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো এটাকে বিনা বিচারে যেতে দিব না ইনশাআল্লাহ। এবং লাখো তরুণ বাংলাদেশে যারা লাখো তরুণ তরিকতপন্থী, তাসাউফপন্থী, সুফিয়ায়ে কেরামের অনুসারী, মহব্বতকারী সাধারণ জনগণ, আমরা তাদেরকে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকবেন। আল্লামা মাওলানা রইসুদ্দিনের ঘটনা, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর পরে আমরা চাচ্ছিলাম না যে ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হোক। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা চেষ্টা করব প্রথম ফেজে আমাদের প্রবীণ নেতৃত্ব এই জিনিসটাকে অনেক বেশি সিরিয়াসলি গ্রহণ করেছেন, তারা করে যাচ্ছেন। যে কোনো ডাইরেকশন তারা দিবেন আমরা গ্রহণ করব, কিন্তু কোনো কিছুর নাম দিয়ে তরুণ প্রজন্ম পিছনে যাবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব। কিভাবে? বাংলাদেশের সংবিধান আমাদেরকে যতটুকু অধিকার দিয়েছে সেই অধিকারের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব। মনে রাখবেন, পৃথিবীতে কোন জালেম, ফেরাউন থেকে শুরু করে ইয়াজিদ থেকে শুরু করে হিটলার, পৃথিবীতে কোন জালেম জুলুম করে হুকুমতের মধ্যে থাকতে পারে নাই। আর জুলুম দিয়ে কখনো হুকুমতে থাকাও যায় না, অথবা জুলুম করে কখনো সম্মান নিয়ে বাঁচাও যায় না। কাজে আমি অনুরোধ করব এই ঘটনা যেন আর না ঘটে, এবং এই ঘটনা শুধুমাত্র তীব্র নিন্দার মধ্যে আমরা থাকবো না। তীব্র নিন্দা জানিয়ে কোনো লাভ নাই। আমরা জানতে চাই এই ঘটনার পেছনে কারা জড়িত, কোন আদর্শের লোক। সরকারের সর্বমহলে, বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা অনলাইনে অনেক অ্যাক্টিভ, তাদেরকেও বলবো আমরা ফেসিস্ট যেমন চাই না, আমরা সেকুলার এক্সট্রিমিস্টও তেমন ভাবে চাই না। অনুরূপভাবে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা, তাদেরকেও আমরা চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, ঐক্যমত্যের ভিত্তিতে সুন্দর, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। এক বৈষম্য থেকে মুক্তি পেয়ে আমরা আরেক বৈষম্যের দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের কোনো আওয়াজ নাই, এখানে লাখো তরুণ, এদের কোনো অধিকার নাই। এখানে সরকার নির্দিষ্ট একটা, মনে হচ্ছে যেন একটা গোষ্ঠীর কাছে আমরা জিম্মি হয়ে আছি। আমরা কোনো কথা বলতে পারবো না, যার যা মন চাই করবে। আমরা আশা করব বাংলাদেশ সরকারের যারা যথাযথ কর্তৃপক্ষ, তারা এই বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করবেন এবং মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে আমাদের মনকে শান্ত করবেন। এটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবে সরকার থেকে আশা করতে পারি। সুতরাং আমাদেরকে নিরাশ করবেন না। আর আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, এবং বাংলাদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, বাংলাদেশে যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, বাংলাদেশে যারা শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ, যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চান, এমন যারাই আছে,